যদি টিকতো তাহলে 54টা রাষ্ট্রে বাস করতাম না। আল্লাহ পাক আমাকে 54 রাষ্ট্রে বাস করাইছেন। প্রায় 2 লক্ষর কাছাকাছি নবী রাসূলের জিয়ারত করছি। এবং বাগদাদ শরীফ থেকে খেলাফতের সেই খাদেমানা এটা ব্যাপার পেয়েছি। কোন দরবার? যেই দরবারে মরা মানুষ চিন্তা করত। কোন দরবার? যে দরবারে যিনি শুয়ে আছেন উম্মুল খায়র ফাতেমা পেট মুবারক থেকে আসতে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। তিনি হচ্ছেন মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মীর মুহাম্মদ আব্দুল কাদের জিলানী। চিৎকার দিয়ে বলেন মারহাবা। জিকির করুন মুহাম্মদে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি নূর মুহাম্মদ নূর মুহাম্মদ লা ইলাহা সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া बना दे मेरे सीने को मदीना निकालो बरगम से ये सफीना सलातुनिया अल्लाह अल्लाह अल्लाहू इल्लाहू अल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। উপস্থিত কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানাধীন কলাচুলি পশ্চিমপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের স্মরণে 23তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 2024 15-12-2024 সম্মানিত সভাপতি আলহাজ আজিজুল ইসলাম দুলাল সাহেব, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত করিমগঞ্জ উপজেলা, সহসভাপতি জনাব হযরত মাওলানা কমর ওমর ফারুক হায়দারি প্রধান বক্তা ছিলেন। কিছুক্ষণ আগে খুব সুন্দরভাবে তাকরীর ওয়াজ বক্তব্য প্রদান করেছিলেন, যাদেরকে আমি ছোট্টবেলায় আদর করতাম। প্রখ্যাত আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, মুজাহিদ মিল্লাত, মুনাজির আহলে সুন্নাহ হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব। বিশেষ আকর্ষণ উদীয়মান শিশু বক্তা কি আসবেন, এখন শিশু বক্তা আছে, আমরা বুড়া বক্তা। মাশাআল্লাহ, শিশু বক্তা তো আমি আর পাইনি। মোহাম্মদ খলিল রহমান সিদ্দিকী সুন্নি, আল্লাহ সুন্নি হিসাবে কবুল করবো। ওয়াবিল শেষ
বিশেষ বক্তা হযরত মাওলানা ইব্রাহিম খলিল ফারুকী, আমন্ত্রিত উলামায়ে কেরাম প্রায় 8 জন। কম বেশি ক্ষমা বাড়তি। মাহফিল পরিচালনায় মোহাম্মদ গাজী শেখ, মোহাম্মদ ইয়াসিন মোল্লা, বিশেষ করে যিনি আমাকে দাওয়াত করেছেন, এই মান হাব্বা সুন্নতি, নবী সুন্নাত যার মাথায়, জনাব নুরুল ইসলাম আশিকি সাহেব, জামালও আছে, জামাল কোন দেশে আছে, জামাল সহ আরো যারা আজকে এই কলাতুলি পশ্চিম পাড়া যুব সমাজের বাবারা, ভাইরা, যুবকরা, পর্দানিশীন মা বোনেরা, কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি শিক্ষারত ছাত্র বাবারা, যারা মিডিয়ার মধ্যে আসছেন, মিডিয়ার ভাইয়েরা, মাইকও খুব ভালো, মাইকের ভাইয়েরা, বিশেষ করে যারা দেশ ও বিদেশ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের একজন খাদেম ও চেয়ারম্যান হিসেবে যারা আমার ওয়াজ আমাকে দেখতেছেন দেশ বিদেশ থেকে, সেই সমস্ত দেখার কোটি কোটি সুন্নি জনতা, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দেশ প্রেমিক আমার ঈমানি ভাই ভাইরা, বিশেষ করে যারা আজকের মাহফিল আয়োজন করেছেন তারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই 3 বার বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, মুহাব্বতে বলুন। এবার 3 বার বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার 3 বার বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। এবার মুহাব্বতে বলি মারহাবা। আমি আসলে বেশি সুস্থ না, অসুস্থ, কিন্তু সুন্নিদেরকে দেখলে আল্লাহ সুস্থ মানে। কিন্তু আমি একটা টাইম নিয়ে এখানে এসেছিলাম, টাইমটা একেবারে 10টা থেকে 11টা 45 পর্যন্ত ওয়াজ করার কথা। যাও, আলাউদ্দিন সাহেব এসে গেছে, বাচ্চারা বাবার সাথে তো অনেক কিছু করবে, এই জন্য আজীবন ক্ষমা এবং আরো যেন করতে পারে আল্লাহ সে ক্ষমতা। এটা রুহানি বাবার দোয়া, যে আপনাদেরকেও দেখে আমি খুশি হয়েছি। আপনাদের মধ্যে আর কিছু থাকবে না, আমি দেখেছি নবীর প্রেম আছে। যেরকম কার প্রেম, আর জন কার প্রেম, আমার নবী মদিনা শরীফ আছে কিনা? এখনো মদিনা পাক রওজা মুবারক থেকে, সবুজ গম্বুজের নিচে রওজা মুবারক থেকে, সেই জান্নাত থেকে বেশি দামি মাটি, ওই মাটি মুবারক থেকে নবী এখনো আমাদেরকে সরাসরি দেখেন কি দেখেন না? বলেন নবীকে ক্ষমতা দিয়েছে কে? শুধু দেখেন না, আজকে আমাদের স্বাধীন সোনার বাংলাদেশে এশার নামাজ হচ্ছে। মদিনা শরীফ এশার নামাজটা আরো হয়তো 2-2.5 ঘন্টা পরে। আল্লাহ, আপনি জানেন এই রওজা মুবারকের ভিতরে আজকে নবীজি হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে ফারুক আযমকে পিছনে রেখে রওজা মুবারক নামাজ পড়েছে। বলে নবী কি মরা না জিন্দা? আমাদের নবী মরা না জিন্দা? 7 আসমান নবী মরা না জিন্দা? 80,000 আলমের নবী মরা না জিন্দা? সমস্ত নবীদের নবী মরা না জিন্দা? 3 বার বলবো, নবী কি হায়াতুন নবী না মৃত্যু নবী? নবী কি মরা নবী না হায়াতুন নবী? নবী কি মরা নবী না হায়াতুন নবী? নবী এখনো সালামের জবাব দেয় কি দেয় না? এটা কথা আছে, যার নুন খায় আপনারা বলুন, খালি ওয়াজ আমরা করলাম না, আপনারা বলেন যার নুন খায়
খায়, আর যদি ঘুম না গায় কি কয়? ওইটাও জোরে বলেন না, কেউ না বললে আমি সুবহানাল্লাহ বলবো। বলেন, যদি ঘুম না গায় তো কিছু নিবু খারাপ আছে 72টা। কুত্তি একটা হচ্ছে কুত্তা, আর কুত্তার বিবরী হাসি কি সুন্দরী কয় কুত্তি। আর হাসো কিছু হাসি কুত্তি বাচ্চা দেয় কটা? আচ্ছা 8টা 9টাও না বলি, বলো অনেকটি গাভী বাচ্চা দেয় কটা? হালাল কোনটা? অনেকটা, একটা হচ্ছে সুন্নি, অনেকটা জাহান্নাম। সুন্নি জামাতের আলেমদের বিরুদ্ধে আগত ছিল, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। যদি তোমরা করো না কেন, লা খাউফুন, আল্লাহ কোরআনে বলেছে লা খাউফুন, যারা ইমানদার আলেম ওলি গৌস কুতুব এরা চিন্তা থেকে মুক্ত, টেনশন থেকে মুক্ত, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। বলেন সুন্নি জামাত একমাত্র ভয় করবে কাকে? আরেকবার বলেন কাকে? নবীকে আমরা ভয় করতে চাই কি চাই না? এজন্য আমার তাহিরির বিরুদ্ধে যা হচ্ছে এগুলো হবে, করাটা তাদের চরিত্র, আর সহ্য করা আমাদের চরিত্র। কারণ আমরা এজিদি নয়, আমরা হুসাইনি। ডান হাত করে বলবা কি? এভাবে বলে হুসাইনি। বল আমরা কি? আমরা কি? আমরা কি? আমরা রক্ত দিতে জানি, আর বেঈমানরা রক্ত তাইলে কিছু হবে। মধু বাসা ছিলেন, মধু মধু যেখানে মধু হবে ওইটারই কি বলে আপনার? মোচাক। মোচাক, মোচাকে যদি কেউ যদি কেমন আছো মোচাক পাই না, আর বাসা যদি কি দেয় আর দেয়, তো মোচাকের ওরা বলবে ভালো আছি, স্বাস্থ্য ভাই, একটা ইঞ্জেকশন। ইঞ্জেকশনে কোনো ফি আছে? মোচাকটা সাহায্য ইঞ্জেকশনে ফি নেই। তিনি কি হয়েছে? কাগজ দিয়েছে কোথায় দেখাইল টাকা মারাত্মক জায়গা, কিন্তু মোচাক মাছি শত্রু চিনিয়ে বন্ধু চিনি। আমার প্যারা নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, কেমনিওয়ালা নবী, বাঁচানোওয়ালা নবী, যিনি মৃত্যুর সময় থাকবে, যিনি জানাজার সময় থাকবে, যিনি কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলতে যখন আমাদেরকে খবর রাখবে, পিঠটা যখন মাটিতে সেই সময় নবী থাকবে। সবাই বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আমাদেরকে আপনাকে প্যাকেট, এই মা বোনেরা প্যাকেট হয়ে যাবে। মা অভন, তোমরা প্যাকেট হবে 5 টুকরা কাপড়ের ভিতরে, আর আমরা পুরুষটা প্যাকেট হবো 3টি কাপড়ের ভিতরে। তুমি সই দিলে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 1 কোটি, 2 কোটি টাকা উঠতো। আজকে সেই হাত জিরো। তুমি কাপড়ের ভিতরে প্রবেশ করো, কেউ না। প্রেসিডেন্ট বলেন আর মন্ত্রী বলেন, ডিসি বলেন আর এসপি বলেন, আর্মি বলেন আর বিটিআর বলেন আর র্যাব বলেন আর পুলিশ বলেন, আনসার বলেন, সবাই মৃত্যুর সাদা 3টি কাপড়ে মৃত্যুর প্যাকেট। কোন সাহায্য, কোন ক্ষমতা তোমার না। যখন তোমাকে খবরে যখন দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এখানেও কবরবাসীদের কথা আছে। এই জন্য আমার কথাটা আসবে
এই কাগজের সাথে স্বাস্থ্য জড়াতে পারি নাই। আমি কি আমার কি অতিথি দিচ্ছেন প্রধান আলোচক, যেহেতু প্রধান সমস্যা না দোয়া চাই। ইমাম সাহেব বলবে, জানাজার পরে ইমাম সাহেব বলবে, প্রিয় মুসলিম কেরাম আসসালামু আলাইকুম, আমার কাছে 6 জন লোক দরকার। 6 জন। দুনিয়ার শেষ দিন, আখিরাতে প্রথম। দুই দিক, একটা দুনিয়া শেষ, যে জমিনের উপরে 7 আসমান, যে জমিনের উপরে চন্দ্র সূর্য কোটি কোটি তারকা অসংখ্য পাহাড়, সেই দুনিয়া শেষ। ওই শেষের জায়গা হচ্ছে কবরের পশ্চিম পাড়। মা বোনেরা বেশি ফখর দেখাইবে, ফখর দেখাবে নামাজের মুসল্লায়। মার্কেট থেকে স্বর্ণ নিয়ে অনেক কিছু নিয়ে এসে ঘরে ঢুকতেছো, তুমি ঘরে ঢুকতেছো বউ হিসেবে না, তুমি হচ্ছে এই ঘরের একজন মৃত বউ। ঘরের দরজা যতদিন থাকবে তুমি বউ ওয়াইফ, ততদিন ঘরে থাকবে না। এই দরজাতে তুমি ঢুকতেছো, ডান পাও দিয়ে ঢুকতেছো, বাম পাও দিয়ে বাইর হচ্ছ। একদিন তুমি এই ঘর থেকে এই দরজা দিয়ে বাইর হবে লাশ। শুনে বলেন কি জোরে বলেন নাকি? আমরা লাশ হয়ে ঘর থেকে বাইর হবো না? আমাদেরকে লাশ হওয়ার সুযোগ দিবেন কি? নিঃশ্বাস দিবেন আল্লাহ আল্লাহ। আপনি কবরে গেছেন, কবরে যাওয়ার আগে নামাজে জানাজা বলেন। কবরে যাওয়ার আগে এই বাচ্চাগুলোর বসাও, বাচ্চারা একটু সামনে দেন, সওয়াব পাবে না, ওগুলোতে নিষ্পাপ। সাই আবার কোনো কোনো কথা কইও না যে কবরে জানাজা। আপনার দেশে জানাজা নামাজ আছে কিনা? কয় তাকবীর? কয় তাকবীর? এই নামাজে জানাজার আগে কোনো আজান আছে? আজান হয় না? ও আমাদের দেশে আজান হয় কখন হয় জানেন? জন্মের পরে। এখানে জন্মের পরে আজান আছে কিনা? জন্মের পরে আজান, মৃত্যুর পরে নামাজ।